আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন হয়েছে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছিলাম না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো আজকে আমি নিয়ে আসলাম বেগুন আর টমেটোর রেসিপি। তো এই বেগুন আর টমেটো ভর্তাটা আমি কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমি বেগুন আর টমেটো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এগুলোকে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই বসায় দিছি। তো কড়াই বসায় দিয়ে এখন এক এক করে বেগুন আর টমেটো সবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হলুদ মাখানোর পর বেগুন আর টমেটো কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি এক এক করে সবগুলো বেগুন ভেজে নেব। তো সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো দেখেন এক এক করে আমি সবগুলো বেগুন উল্টে দিচ্ছি। তো আমার বেগুনগুলো ভাজা এক পাট হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে। তো লাল লাল টকটকে বেগুন ভাজা। তো আমি খুব রাগ করেছিলাম মাঝখান দিয়ে আমার লং ভিডিওতে একদমই ভিউজ হচ্ছিল না। তো সেজন্য আমি লং ভিডিও দিচ্ছিলাম না। তো ভাবলাম এখন আবার লং ভিডিও দিই। ভালো লাগতেছিল না। কারণ লং ভিডিও ছাড়া ভিডিও করতে ভালোই লাগে না। তো ভাবলাম আপনাদের সাথে আবার লং ভিডিও শেয়ার করি। তো দেখেন বেগুন ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ আর লবণ আর ওখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আর শুকনো মরিচগুলো ভালোভাবে আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। তো ভেজে রাখার পর এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ একদম হাতে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে টমেটোর সাথে আর বেগুনের সাথে। তো টমেটো গুলো ভাজা শেষ। তো আমি টমেটো গুলো আগে নিয়ে আলাদা করে মেখে নিচ্ছি। কারণ একসাথে সবগুলো ভালোভাবে মাখতে ভালো লাগে না আর ফিনিশিং হয় না। তো টমেটো গুলো ভালোভাবে মেখে এখন আমি এখানে নিয়ে নিলাম বেগুন। তো সবগুলো বেগুনই নিয়ে নিয়েছি কারণ বেগুন ভাজার পর একদমই কমে যায়। তো দেখেন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে চটকে ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিব। তো সবগুলো বেগুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখেন বেগুনটা ভাজার পর টমেটোটা ভাজার পর কতটা একটা সুন্দর একটা কালার আসছে। তো এর সাথে আমি ধনিয়া পাতা মিক্স করলাম। তো আপনারা যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি বেগুন ভর্তা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসলাম। তো দেখেন বেগুন ভর্তাটা একদম গরম ভাতের সাথে খেতে নিয়েছি। তো গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখেন আমি খুব ভালোভাবে ভাত দিয়ে মেখে খাচ্ছি। খুবই মজার হয়েছে ভর্তাটা। তো আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।